চ্যালেঞ্জ নিয়ে অনেকটা রাত্রি করে আমরা পুরুলিয়া এসে পৌঁছেছিলাম। আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য খুব স্পেশাল, কারণ আজকে আমরা গোটা পুরুলিয়াটা ঘুরে দেখব, স্পেশালি অযোধ্যা পাহাড়। পুরো অযোধ্যা পাহাড়টা আমরা আজকে এক্সপ্লোর করব। তো শুরুতেই প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিই, দেন একটা ছোট মিটিং করব, মিটিং করে আমরা বেরোবো অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। চলো। রাগ করে বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। কি খাবার দিয়ে একটু বলে দাও। লুচি আর আর ডিম আর আর আলু আলু ডাল। আলু ডাল না, আলু তরকারি। গাড়ি চালাবি ভাই, ঠিক আছে? কেউ তাড়াহুড়ো করবি না। জোরে গাড়ি চালালে ওই ইনক্লাইন গুলোতে গিয়ে, কর্নারিং গুলোতে গিয়ে খুব অসুবিধা হবে। হুট করে গাড়ি চলে এলে কালকের মতো প্রবলেম ক্রিয়েট হবে। আস্তে গাড়ি চালা, আর সবাই লাইন মেনটেন করে চালা। অ্যাটলিস্ট একটা গ্যাপ মেনটেন করবি, ঠিক আছে? 20 মিটারের একটা গ্যাপ রাখবি প্রত্যেকটা গাড়ির মাঝখানে। নিজের গ্যাপগুলো নিজেরা মেনটেন করবি। আর সবসময় হাই ইনক্লাইনগুলোতে লো গিয়ার করবি। একদম ফার্স্ট গিয়ার দিয়ে আরও ভালো, ঠিক আছে? ফার্স্ট গিয়ার দিয়ে করবি, তাহলে গাড়িটা বন্ধ হবে না। কারণ ওই পজিশনে গাড়ি বন্ধ হলে কিন্তু পুরো গাড়ি ফেলে দিতে হবে, নইলে আর তোর উপায় নেই। গাড়িটা করতেই হবে, নইলে উপায় নেই, ঠিক আছে? কারণ পা দিয়ে দাঁড় করাতে পারবি না। এগুলো একটু মেনটেন করবি। আর সবাই আমরা একসাথেই যাব, ঠিক আছে? সায়ন প্রথমে থাকবে, সায়ন ঘোষ ও একদম পিছনে থাকবে। আর আমি পুরো আপ ডাউনটা পুরোটা আমি কভার করবো। আমি একটু ভিডিও করবো, তার জন্য আমি পুরোটা টোটালটা আপ ডাউনটা কভার করবো, ঠিক আছে? আমি একদম পিছনে থাকবো, যেহেতু তিনজন মিলে রয়েছে। ইঞ্জিন ব্রেকিংটা বলে দিই। হ্যাঁ, ইঞ্জিন ব্রেকিংটা হচ্ছে সবাই জানে তো ইঞ্জিন ব্রেকিং। হ্যাঁ, সবাই যখন আমরা নিচের দিকে নামবো, যাবো, ইঞ্জিন ব্রেকিং করতে। বেশি ব্রেক করলে কিন্তু ব্রেকটা গরম হয়ে ছেড়ে দেবে, তখন ব্রেক নিতে চাইবে, ঠিক আছে? স্পেশালি পায়ের ব্রেকটা সবার আগে, ঠিক আছে? তাই ওইটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? পারবি তো? অসুবিধা হলে মনে হচ্ছে না, কারো যদি হয়, স্পেশালি সঞ্জিতা যেহেতু ডবলে যাচ্ছে, যদি মনে হচ্ছে যে অসুবিধা হচ্ছে, ভয় লাগছে, তুই বৌদিকে নাবিয়ে বললো তুমি হেঁটে যাও। আমি ওই স্পেশালি কর্নারিংগুলোতে, আর কর্নারিংগুলো করার সময় না সবসময় যেই দিকে টার্ন আছে তার অপোজিট থেকে টার্নটা নিবি। মানে ধর রাস্তাটা উপরে গিয়ে ডান দিকে ঘুরে গেছে, সবসময় চেষ্টা করি বাঁ দিক চেপে গোল হয়ে ঘোরা, ঠিক আছে? সেম যখন বাঁ দিকে ঘুরছে তখন ডান দিক চেপে ঘোরা। এই অযোধ্যা পাহাড়ে ওঠার মুখেই ফলো করবি, রাস্তাটা এরকম খাড়া উপরে, পুরো একদম পিচের রাস্তা, এরকম খাড়া উপরে উঠে গেছে অযোধ্যা পাহাড়ে। ফার্স্ট একদম মানে এই সমতল রাস্তা থেকে যখনই উপরে উঠবে এরকম খাড়া উঠে গেছে উপরে। ওগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, সবাই ওঠে, স্কুটি নিয়ে ওঠে, ঠিক আছে? ওই সাহেব কোথায় গেল ওকে বলার নেই, ওর এক্সপিরিয়েন্স আছে। ও সুদীপ্ত দা রয়েছে, ঠিক আছে? সুদীপ্তা তুমি একটু ফলো করো কিন্তু। কেন করবো? হ্যাঁ, তুমি মিডিলে থাকবে, তুমি ফলো করো কিন্তু, ঠিক আছে? সবাই বেরিয়ে পড়ি, একটা লাইন আপ করে আমরা এই গেট থেকে বেরিয়ে ডান দিক দিয়ে যাব, ঠিক আছে? সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকে গোটা দিনটা বাইরেই কাটবে পুরুলিয়া এক্সকারশনের জন্য। সবাই অলরেডি সামনে, আমি সবার পিছনে থাকবো, যেহেতু একটু শ্যুট করব। আমরা এই ডান দিকে রিসর্টটাতে ছিলাম, দেখাচ্ছি, এখান থেকে ভালো দেখা যায়। এই যে আমাদের রিসর্ট। আমার দুদিকে দুটো পাহাড়, ডান দিকের পাহাড়টা হচ্ছে মাথাবুরু, আর এই বাঁদিকের সামনে যে সোজা পাহাড়টা এটা হচ্ছে কোকাবুরু। দুটো পাহাড়ের সামনেই আমরা গতকাল রাত্রিরে জঙ্গলপুরু ইকো রিসর্টে আমরা ছিলাম। আজ হচ্ছে আমাদের গোটা দিনটা বাইরে ঘুরে বেড়ানোর দিন।
এখানে ছিল আমাদের হোমস্টে মানে রিসর্ট। আর এই হচ্ছে সোনকুপিতেই আমরা গতকাল রাত্রিরে ছিলাম। পিছনে সমস্ত বাইকাররা আসছে। আমরা গতকাল রাত্রিরে এই রাস্তাটা দিয়ে ভেতরে গেছিলাম, এই মন্দিরের সামনে দিয়ে। আর এখন চলেছি ডিরেক্ট অযোধ্যা পাহাড়ের দিকে। সামনে আগে ফুয়েল রিফিলিং করব, দেন সবাই অযোধ্যা পাহাড়ে উঠবো। আমার ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে অযোধ্যা পাহাড়, দূরে দেখা যাচ্ছে। এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটা ফুয়েল পাম্প রয়েছে। সেই ফুয়েল পাম্পে গিয়ে আমরা ফুয়েলটা আগে রিফিল করে নিই, দেন আমরা বেরোবো। গুড় তৈরি হচ্ছিল ডিম্পি, গুড় সবুজ গাছপালা। আর এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে সব পলাশ ফুলের গাছ, যেই গাছগুলোতে মোটামুটি জানুয়ারি এন্ড কিংবা ফেব্রুয়ারি শুরু থেকে পলাশ ফুল ফুটবে ধীরে ধীরে করে। এখন খুব ভালো করে যদি দেখা যায় তাহলে এর মধ্যে কুড়িগুলো লক্ষ্য করা যাবে, এগুলোই ফুটে পলাশ ফুল হবে, যেই ফুলগুলো সরস্বতী পুজোর কাজে লাগে। এদের দুর্দান্ত পরিবেশ, এই পুরো বনটাই হচ্ছে পলাশ বন। এই বনটাতে অনেকে দাঁড়ায় ছবি তোলে, আমরাও দাঁড়াবো কালকে, আজকে দাঁড়াবো না, তাহলে লেট হয়ে যাবে সবার। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। আমরা যাচ্ছি তেল ভরতে, আর তার সাথে সাথে তোমরা এই রাস্তার ভিউটাকে এনজয় করে নাও। অযোধ্যা পাহাড়ের জাস্ট এন্ট্রান্সটা থেকে একটু পিছনে মানে একটু এগিয়ে এসেছি ফুয়েল রিফিলিং করার জন্য। এখানে মানে একদম রিসোর্টের কাছাকাছি খুব একটা ফুয়েল রিফিলিং সেন্টার পাওয়া যাবে না। এই রাস্তাটা পিছনে চলে যাচ্ছে, মানে আমার পিছন দিকে চলে যাচ্ছে চড়িদা গ্রামের দিকে। তো আমরা আবার রিটার্ন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের হিলে ওঠার জন্য। আমার পাহাড়ের সামনাসামনি চলে এসেছি, মনটা এক্সাইটমেন্টে ভরে যাচ্ছে, জাস্ট কিছু বলার নেই। ও ভাই, পাহাড়টা দেখো, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ডান দিকে হচ্ছে লোয়ার ড্যাম, আর আমরা এখন আস্তে আস্তে অযোধ্যা পাহাড়ের দিকে উঠছি। এই হচ্ছে রাস্তা প্রতিবারই একই থাকে, আর এই রাস্তাটা খুব সুন্দর স্মুথ করে বানানো, এবং সাইডগুলো দেখো জল যাওয়ার জন্য পুরো বাঁধিয়ে দিয়েছে। আর এই হচ্ছে অযোধ্যা পাহাড়, যে পুরো পাহাড়টা আজকে আমরা সারা দিন ধরে ঘুরবো, ফটোশ্যুট করবো বলে এসছি। অনেকগুলো জিনিসের সম্মুখীন হতে হয়, অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয়, তবুও আমরা হার মানি না, আমরা এগিয়ে যাই। আজও তাই হচ্ছে, আমরা এগিয়েই যাচ্ছি। আমরা ওই নিচটা থেকে ওপর দিকে উঠে এলাম, ওই যে লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। পাহাড় থেকে আমরা এই পাহাড়ে চলে এলাম। এই পাহাড় থেকে রাস্তাটা আরো উপরে উঠবে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল খুব ছোট একটা পাহাড়, কিন্তু পাহাড়টা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়ে রয়েছে। সবাইকে নিয়ে পৌঁছে গেছি আপার ড্যাম্পে। বাবা কেমন লাগছে? এখানে তুমি আগে এসেছো? অরূপ জেঠার সাথে এসেছিলে? আচ্ছা। তো আমরা অনেকটা বেলা করে এসেছি, তাই কারণ সবারই রিসর্ট থেকে বেরিয়ে ফার্স্ট ভিজিট পয়েন্ট থাকে এটা, তাই এদিকে এখন আর অতটা ভিড় নেই। মেন ভিড়টা রয়েছে সামনের দিকে। আমরা সামনে গিয়ে দাঁড়াবো, চলো। দুর্দান্ত লাগছে পরিবেশটা। বিশাল বড় জলাধার, এটা পুরো জলটাকে স্টক করে রাখা আছে। ভালো লাগছে বাবা? একটু হাতটা মিলে বলে দাও অসাম। দু হাত দিয়ে এইভাবে। সমস্ত বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, সবাই ফটো তুলতে ব্যস্ত, খালি ছবি খালি ছবি। ওদিকে রিলস নিয়ে ব্যস্ত ডিম্পি। তাহলে কি করছি? আর এদিকে সবাই নিচে নেমেছে, দেখি অবস্থাটা। সবাই মনে হয় নিচে নামার পরিকল্পনা করছে।
ভাই বেশি নিচে নামিস না কিন্তু। প্রচুর ফটোশ্যুট হলো, তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনের জন্য। বামনি ফলসটা ঘুরে দেখবো। এদিকে পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আপার ড্যাম এমন একটা এরিয়া যেখানে যদি ঘন্টা দুয়েক টাইম দাঁড়িয়ে থাকা যায় তারপরেও মনে হবে না যে চলে যাই। সবাই ক্যামেরা নিয়ে ফটো নিয়ে ব্যস্ত, তাই বেশিক্ষণ টাইমটা যদি এখানে স্পেন্ড করে নিই তাহলে আর বাকি জায়গা ঘুরে দেখা হবে না। অলরেডি আমাদের 12:30 একটা বেজে গেছে, কারণ বেরোনোর সময় থেকে অনেকগুলো অ্যাটেম্প্ট নিতে হয়েছে, ফুয়েল রিফিলিং, তারপরে একটা ছোট অ্যাক্সিডেন্ট, যার জন্য টাইম ওখানে অনেকটা বেশি খরচা হয়ে গেছে। তো চলো এগিয়ে যাই, আর একবার দেখাই তোমাদেরকে এখানে পাহাড়ের ভিউটা, দুর্দান্ত লাগছে। যারা একদিনের জন্য পিকনিক করতে আসে তারা এখানে এই এরিয়াটাতে বসে, গাড়ি নিয়ে ডিরেক্ট এসে এখানে রান্না করে খাওয়া দাওয়া করে একটা দুর্দান্ত পরিবেশ তৈরি হয়। আর এই রাস্তাটা সোজা চলে গেছে বামনি ফলসের দিকে। তো চলো এক্সপ্লোর করি আর তোমরা এই রাস্তার ভিউটাকে এনজয় করো। দুর্দান্ত পরিবেশ। আর এগুলো হচ্ছে সব পলাশ ফুলের গাছ। এই যে এই গাছগুলো সব পলাশ ফুল হয়, এই জায়গাটা পুরোপুরি পলাশ বন। কেউ যদি ফেব্রুয়ারি মাসে আসে তাহলে পুরো লাল দেখবে এই গাছগুলোর কন্ডিশন। এটা একটা ছোট্ট গ্রাম যেটা জাস্ট খালি আপার ড্যামটা ক্রস করে একটুখানি এলেই এই গ্রামটা পড়বে। বাড়িগুলো দেখো কত সুন্দর। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, কোনো কথা হবে না। খুব একটা হাই না হলেও ছোটখাটো এই কর্নারিং গুলো করতে বেশ আনন্দ লাগছে অনেক দিন পরে। দুর্দান্ত, পুরো জঙ্গল, পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, ফিল লাইক সিকিম। আচ্ছা সবাইকে একটা কথা বলি, শুনতে পাচ্ছ আমার কথা? সেটা হচ্ছে যে এইটা কিন্তু মার্বেল লেক। আমাদের যাওয়ার ছিল সোজা রাস্তাটা, একটুখানি গেলেই বাঁ হাতে পড়তো বামনি ফলস, বাট সবাই প্রথমে টার্ন নিয়েছে বলে আমিও নিয়ে নিলাম। এইটা দেখে আমরা ওইখানটায় চলে যাব, ঠিক আছে? ওই যে টার্নটা নিলাম না, গাড়ি উঠছে, ওইখানটা একটুখানি গেলেই, হ্যাঁ ঠিক আছে। কেউ কন্ট্রোল করতে পারছে না, সবার উঠে যাচ্ছে পিক আপ অটোমেটিক। যখন কেউ এরকম দেখবে যে হট করে ও স্লো হয়ে গেছে, তোমরা স্লো করে ট্র্যাক চেঞ্জ করে নেবে। হ্যাঁ আমি যে আগের বার এসেছিলাম আমরা ওই উপর থেকে নিচের ভিউটা নিয়েছি, নিচে নামিনি। সবাই মিলে চলে এসেছি আমরা মার্বেল লেকে। তবে জলের কালারটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে জলের কালারটা পুরো গ্রিন ছিল, এখন এরকম কালো কালো। তবে এই ভিউটা ওই ওপর থেকে যদি দেখো তাহলে গ্রিন দেখতে পাবে ওই দূর থেকে, তাই জন্য।
মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন বামনি ফলসে। এখান থেকে আর জাস্ট 3 কিলোমিটার পরেই বামনি ফলস। দেন ওখান থেকে আমরা আমাদের লাঞ্চের জন্য চলে যাব। রাস্তা আর লোকেশনের মজা নিতে নিতে আমরা টাইমটাই ভুলে যাই। এখন টাইম হয়ে গেছে প্রায় 2:18, মানে অলরেডি এটা লাঞ্চ টাইম, বাট আমরা লাঞ্চটাকে একটুখানি লেট করব, কারণ বামনি ফলসটা কমপ্লিট করে তারপরে লাঞ্চে যাওয়াটা বেস্ট হবে। তো চলো, অনেক জায়গা আমরা না ঘুরে চলে আসছি, অনেক জায়গা আমরা মানে ইচ্ছা থাকলেও ঘুরতে পারছি না বিকজ অফ লেট হয়ে গেলে কিছু করার নেই, কারণ সন্ধ্যের পরে অনেক জায়গা আছে ঘোরাই যাবে না। বামনি ফলসের রাস্তা, জল বয়ে যাচ্ছে এখান দিয়ে। এই জলটাই ওখানে গিয়ে নামবে আরো বড় করে। এই হচ্ছে বামনি ফলসের মেন ভিউ, যেটা দেখার জন্য সবাই আসে। আর একটু নিচে যাওয়া যায়, বাট আমরা যাব না, কারণ ওখানে নামলে আর উপরে উঠে আসা হবে না। সবাই অনেকে নিচে গেছে যারা ছবি তুলবে। এটা আমার সেকেন্ড টাইম, তাই আর আমি নিচে গেলাম না, খালি ওপর থেকেই ভিউটা দেখাবো। দেখো, 600 সিঁড়ি অতিক্রম করে আমরা বামনি ফলস ঘুরলাম। এখন আমাদের লাঞ্চ টাইম, বিকাল 4টে বেজে গেছে, বাট সবাই লেট, কিছু করার নেই। তো চলো এখন লাঞ্চটা করে নিই, তারপরে আমরা খয়রাবেড়ি ড্যামের দিকে যাব।